হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশা গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ঘড়িতে এখন 11টা বাজে। তো সকালের কাজ রান্না মোটামুটি কমপ্লিট করেছি, মোটামুটি নয়, হয়ে গেছে। একটা ডাল তরকারি ভাত করেছি, করে এই দেখো রেডি হয়েছি। তো আজকে একটু যাব নিমন্ত্রণ বাড়ি, সেজো মাসির নাতির অন্নপ্রাশন, তো সেখানেই যাচ্ছি। তো পুরো ব্লগটায় সাথে থেকো। তো চলো। মুসুর ডাল, নিচে ঢেঁড়স আলুর তরকারি করা হয়ে গেছে সকালবেলা। নিচে বৌদি এসেছে, পালক চিকেন। আমি দেখছিলাম ওই মিঠা করে গন্ধটাই বেশি পাওয়া যায়। হ্যাঁ, ওইটাতেই বিরিয়ানি চেঞ্জ হয়ে গেল। কিছু না। তো নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। তো বন্ধুরা, দেখতেই পেলে বেরিয়েছিলাম কোথাও একটা যাওয়ার জন্য। তোমাদেরকে আগেই বললাম যে নিমন্ত্রণ বাড়ি। তো চলে এসেছি উত্তরপাড়ায়, আমার মাসিমার বাড়ি, মানে মাসিমার ছেলের ছেলে, মানে মাসিমার নাতির আজকে অন্নপ্রাশন। তো সেই উপলক্ষেই আমাদের আসা। আর মাসিমার বাড়িতে নয়, এটা একটা লজে এসেছি, সেখানেই অনুষ্ঠান হবে। দেখো খুব সুন্দর করে সাজানো গোছানো কমপ্লিট। কিছু নিমন্ত্রিত অতিথি আসা শুরু করে দিয়েছে, মানে এসেও গেছে। তারপর আমরা এলাম, এখনও অনেক বাকি। নিমন্ত্রিত অতিথি বলছে সবই আমার মামা মাসি, এরা এই যে কথা বলছে, এ হচ্ছে আমার বোন, আমার মেজো মামার মেয়ে, একটি মাত্র মেয়ে মেজো মামার। আর তারপরে এখানে আছে আমার একটা মাসির বৌমা, মামি, এটা আমার সেজো মামি। তো সকলে এসেছে, আরও সকলে আসবে। আর এখানে দেখো এসেই চলে এসেছি আমরা স্টার্টারে। একদম দারুণ জিনিস। আজকে কিন্তু কোনো চিকেন বা মটনের আইটেম ছিল না, সবই মাছ। এখানে 2-3 রকমের মাছ ছিল, চিংড়ি ছিল অবশ্যই, আর ছিল পনির। তো সেসব আমরা এনজয় করেছিলাম। আর পেছনেই দেখতে পাচ্ছ মকটেল। তো এটা হচ্ছে স্ন্যাক্সের আর কি টাইম। তো আমরা চলে এসে স্ন্যাক্স এনজয় করছি, তারপরে মকটেল এনজয় করব। আর বাকিটা তো থাকবেই, খাওয়া দাওয়া, এন্টারটেনমেন্ট, আনন্দ, অনেক গল্প আড্ডা। তো তোমরা ব্লগটা জুড়ে থেকো। আশা করছি আজকের ব্লগ তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা একটা লাইক করো, ভালো লাগলে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন আসছো বা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব দিও। রকম নিয়ে আমার পাশে একটা থেকো। দাও। এই তো পনির নিয়ে নে। পনির রাখো না। পনির ভালো না। তুমি খাবে না কিছু? কেমন খাওয়া যাবে তো? খাবো।
না তোমরা নাও না নে না নে ওই তো বানাচ্ছে তুমি নাও একটু কারণ হজম করছো ও দিদি তুমি হজম করছো দিদি তুমি কি খেলে যে হজম করছো এদের পকোড়া শরীর বাবাই ছেলে বাবাই হবো না বলো হ্যাঁ বোঝে না এসব বোঝে না দেখ না আমার ক্যামেরা দেখছে হ্যালো হ্যালো অনেক বাচ্চারা দাঁত সামনে বিচিনের মেয়ে হয়েছিল দাঁত এটা কি ছিল না ওর ভালো হ্যাঁ সেইটা এটা ওর ভাত লাগে তখন দাঁত হয়নি এখনকার সব অ্যাডভান্স বুঝতে পারছিস না ওই জন্য দাঁত বেরিয়েছে বলো না ও কি ভাষা বলো ওই জন্য সেটাই না বাবাই ফোন করে সাইকেল না আমাদের পবিত্র অন্নপ্রাশনে পুরো ভাঙ্গা ভঙ্গা ছিল বলছে ভোরবেলা বেরিয়েছে দিদি এই কালু দিদি মেস্তি না বললো কয়েকটা স্টেশন আছে আজকে আবার ট্রেনের গন্ডগোল তো আজকে রাত থেকে সকালে হাতে কি হলো এই ভাই দাঁড়া ভালো আছো আমি ক্যামেরাম্যান হয়ে গেছি এগুলোই স্মৃতিতে থাকবে ভিডিওর মধ্যেই এই নিয়ে তুলবো
যার একটা সবার এটা তুলে দাদা এদিকে তাকাও। হ্যালো, হ্যাঁ 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 1200 কত টাকা? ও হুম হুম হুম। এখানে ক্যামেরাম্যান আসবে না, ভুলে গেছে। সেজো মামা ঘর বসেনি ও। এই তো আমি মেনু কার্ড দেখিয়ে দিলাম। প্রথমে আছে লুচি, ও আলুটা কালারটা নিয়েছে। আস্তে আস্তে খা, আমি ছাড়িয়ে দিচ্ছি মাছ। মামুন বললো এই তো গেল। বসে পড়েছি, এখন অন্য মিষ্টি আছে দাদা, দই দই আসছে না, সবই খেয়েছি। ভালো করে বসবে, আমার ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আবার ওর বাড়িতে আমি ছাড়বো। এই একটা ডায়লগ, খাবো এখানে, হাঁটবো ওখানে। এই লোকটা ফট করে বেরোচ্ছে, ঠিক আমার মাথায়